মা, পিতা তোমার কাছে আসার জন্য এত জেদ করছিল যে আটকানো অসম্ভব হয়ে পড়ছিল। অত্যন্ত ব্যাকুল উনি তোমার সঙ্গে বিবাহ করবে বলে। পুত্র, তুমি বিরক্ত করছো আমায়? না না মা, আসলে কি যে বলি না। আমি তো খুবই সাধারণ ঋষি প্রভু। আমার যা কিছু আছে সবই আমার কন্যার। আপনাকে উপহার দেওয়ার জন্য নিজের হাতে প্রস্তুত করা কেবলই রুদ্রাক্ষের মালাটাই আনতে পেরেছি। ঋষিবর, আপনি তো আপনার অসাধারণ আর অমূল্য উপহার প্রদান করছেন আপনার কন্যা। প্রভু, আপনাকে তিলক পরানোর আমাকে অনুমতি দিন। আমি আপনাকে বরযাত্রী নিয়ে আসার নিমন্ত্রণ করছি প্রভু। বিধির বিধান অনুসারে আমরা ঋষি কাত্যায়নের আমন্ত্রণ পত্র পেয়েছি। তিলকও পরা হয়ে গেছে, এবার আমাদের প্রস্থান করা উচিত। পিতা দাঁড়ান, এত তাড়াহুড়োর কি হয়েছে? কি হয়েছে পুত্র? পিতা, আপনার শ্বশুর এত যত্নে এই রুদ্রাক্ষের মালা বানিয়ে এনেছেন, তা গ্রহণ করুন। অবশ্যই। এই যে মালা পরে নিয়েছি। পিতা, আবার কি হলো পুত্র? আরো কি বাকি রয়েছে? না পিতা, আমি তো ভাবছিলাম যে তুমি তাড়াহুড়োর মধ্যে আমাদেরকে না ভুলে যাও। আমরাও তো তোমার সঙ্গে যাব না। ঋষিবর কাত্যায়ন, আপনি প্রস্থান করুন, আমি বরযাত্রী নিয়ে আসছি। আমি কৃতার্থ হয়েছি মা। আপনার আর মহাদেবের পুনর্বিবাহের সাক্ষী হয়ে আমি ধন্য হয়েছি মা, ধন্য হয়েছি আমি। মা, এবার শীঘ্রই পিতা বরযাত্রী নিয়ে এখানে পৌঁছবে। তুমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও। পুত্র, এবার সব বিধি মেনে বিবাহের সমস্ত রীতি আরম্ভ হবে। সর্বপ্রথম আমি জানি পিসি, সর্বপ্রথম গায়ে হলুদের নিয়ম আছে। আর সেই জন্য আমি বরপক্ষের তরফ থেকে হলুদও নিয়ে এসেছি। এই হলুদ তো স্বয়ং স্বামী পাঠিয়েছেন। এই হলুদ তো আমার কাছে প্রসাদের সমান। পুত্র, এই হলুদ তুমি আমার জন্য নিয়ে এসেছো, তাই সবার আগে তুমি আমায় হলুদ লাগাবে, কেমন? হ্যাঁ মা, সবকিছু সঠিকভাবে হচ্ছে। আমার সবচেয়ে ভালো লাগছে যে এইখানে কোনো প্রকারের কোনো বিঘ্ন নেই। ঋষভপ্রিয়, তোমায় তো তোমার ভাই
ধুলায় ধূসরিত করে দিয়েছে। তুমি তুচ্ছ, তুমি দুর্বল বিষপ্রিয়, তুমি দুর্বল। আর ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী যোদ্ধার সাথে লড়ার দুঃসাহস করছো। আমার সাথে লড়তে এলে তার দণ্ড তোমাকে অবশ্যই পেতে হবে। দণ্ড তো আমি দেব সঠিক সময় এলে, ছল করে মুহূর্তে খণ্ড খণ্ড করে দেব। এইবার শেষ করব আমি এই মল্লযুদ্ধ। আমার সঙ্গে চলো না। পালানোর চেষ্টা করো না। পরাজয় স্বীকার করে নাও, নয়তো আমার শক্তির সামনে মৃত্যুবরণ করতে তৈরি হও। সুন্দর প্রিয়, বলশালী হয়েছো তো কি হয়েছে? নিজের বল কি তুমি বাতাসে প্রয়োগ করছো? দেখো, তোমার বল আমার সামনে নির্বল হয়ে গেছে। তোমার পায়ের নিচে আমি নই, আমার প্রতিরূপ মাত্র আছে। এ তো সত্যি কথা। আমি অকারণেই আমার শক্তি নষ্ট করছি। মানতেই হবে বিশ্বপ্রিয়। সুন্দর প্রিয়, তোমার ভাই তো তোমাকে মূর্খ বানিয়ে দিল। জয় তো আমার সুন্দর প্রিয়র হবে, আর বিষপ্রিয়র হবে পরাজয়। এবার নাও আমার আঘাত। সুন্দর প্রিয়, আনন্দ পেয়েছো? এবার নিজের পরাজয় স্বীকার করে নাও সুন্দর প্রিয়। এবার কোথায় পালাবে মূর্খ? বিষে রেখে দেবো এই শিলার তলায়। করো, যা প্রাণে চায় করো, কিন্তু কাকে চূর্ণ করবে সুন্দর প্রিয়? আমাকে না একে? না না ওকে, না না ওই ওকে। তোমার ছল সফল হবে না। যতই তুমি তোমার প্রতিরূপ বদলাও, সবাইকে পিষে দেবো এই শিলার তলায়। তার আগে আমার বন তোমায় বিদ্ধ করে দেবে। এবার এই পাথর তোমাকেই ধ্বংস করবে। তোমরা উত্তম, অতি উত্তম পুত্র। আমার দুই পুত্র এখন সেই কার্য করবার জন্য প্রস্তুত, যার জন্য কবে থেকে আমার প্রতীক্ষা রয়েছে।
সূর্যদেব, আর কত সময় নেবেন আপনি? এই সমাজ সংসারে সময়ের মহত্ব আপনার চেয়ে আর কেই বা বেশি বোঝে। তাহলে কেন আপনি বিলম্ব করছেন? মহাদেব তো সামান্য ধৈর্যও রাখতে পারছেন না। আমি আর বিলম্ব মেনে নিতে পারছি না। শীঘ্রই আমাকে উমার কাছে পৌঁছে ওকে বরণ করতেই হবে। শিবশক্তির মিলন যে শীঘ্র হতে হবে। আবার কিসের জন্য প্রতীক্ষা করছি ব্রহ্মদেব? কিন্তু মহাদেব, শীঘ্রতা করে কোনো লাভ নেই। যতক্ষণ না বধূর ওখান থেকে হলুদ বাটা আসছে ততক্ষণ তো প্রতীক্ষা করতেই হবে। এই নিন, হলুদ এসে গেছে। পিতা, ওখানে তো অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রস্তুতি চলছে, আর মায়ের গায়ে হলুদও শুরু হয়ে গিয়েছে। দেবী পার্বতী, এবার আমাদের আরম্ভ করা উচিত। দেবী লক্ষ্মী, গণেশকে আসতে দিন না। সবার আগে ওই আমাকে হলুদ লাগাবে। তাহলে তো শীঘ্রই আমাদের পিতার গায়ে হলুদও শুরু করে দেওয়া উচিত। ঠিকই। স্বামী, আপনি সৃষ্টির রচয়িতা, বয়োজ্যেষ্ঠ, তো আপনি শুরু করুন। শ্রীহরি, এখন তো আপনার প্রথমেই এই কার্য আরম্ভ করা উচিত। কিন্তু আমি নারায়ণ নারায়ণ। প্রণাম ত্রিদেব। সঠিক সময় পদার্পণ করেছেন দেবর্ষি। মহাদেবের গায়ে হলুদ আপনি শুরু করুন। নারদ তো অবাক। নারায়ণ নারায়ণ। প্রভু, এইটা কি অনুচিত হবে না? অর্থাৎ আমি 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 কি করে সর্বপ্রথম গায়ে হলুদ? দেবরাজ ইন্দ্র তো উপস্থিত আছেন এখানে। অর্থাৎ দেবরাজ ইন্দ্রের উপস্থিতিতে আমি কি করে? আপনার পদ উঁচু, তাই আপনারই আরম্ভ করা উচিত, তাই না দেবরাজ? না না দেবর্ষি, ব্রহ্মদেব আর প্রভু শ্রীহরি থাকাকালীন আমি এ কার্য কি করে করতে পারি? যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলি। আচ্ছা, আমরা যদি এই গায়ে হলুদও প্রথম পুজো গণেশের থেকে শুরু করি। অতি উত্তম। এমনিতেও পিতার মায়ের পুনর্মিলনের জন্য তো সব থেকে বেশি চেষ্টা গণেশেরই ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এতে তো আমার খুব ভালো লাগবে। কিন্তু মা তো হয়তো আমার অপেক্ষা করছে। তোমাকে একটু অপেক্ষা করতে হবে পিতা। আরো অপেক্ষা করতে হবে? আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো। গণেশ, জানি না উমার সাথে আমার পুনর্মিলন হবে কি হবে না। মা, এই হলো শুভ হলুদ। পুত্র, এই সব কিছু তোমার চেষ্টাতেই সম্ভব হয়েছে।
এখন গণেশ আবার কোথায় গেল? কখন গায়ে হলুদ হবে? আর কখন আমরা কৈলাস থেকে বরযাত্রী নিয়ে প্রস্থান করব? পিতা, এই যে তোমার শুভ হলুদ। এবার গায়ে হলুদ শুরু করি। হ্যাঁ পুত্র, আমি তো কখন থেকেই অপেক্ষা করছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মশাই, আপনি এটা ঠিক করলেন না। মনে হচ্ছে যেন আপনার পিতার থেকেও বেশি তারা। ব্যাস গণেশ, হয়ে গেছে, শীঘ্র করো। এই তো হয়ে গিয়েছে পিতা। এখন আপনারা সকলেও হলুদ লাগিয়ে গায়ে হলুদের রীতি পূর্ণ করুন। এই মহাদেব নিজের হাতে কি দেখছেন? অদ্ভুত সুন্দর দেবী পার্বতীর এই ছবি। স্বামী, এই হলুদ তো আপনার অঙ্গে সুন্দর শোভা পাচ্ছে দেবী পার্বতী। तुझे से भरा
সুন্দর প্রিয়, তুমি অত্যন্ত বলশালী। আর বিষপ্রিয়, তোমার মায়াবী ছলনা তো যে কাউকেই ঠকাতে পারে। আজ থেকে দম্ভাসুরের দম্ভ আরো অনেকটাই বিশাল হলো। দম্ভাসুরের বিশ্বাস অশুভ শক্তি স্তম্ভ তোমরা। অতিরিক্ত দম্ভ বিনাশের কারণ হয়, এমনটাই বলে আমার মিত্র। কিন্তু এ তো অসম্ভব। এমন পরাক্রমী পুত্রদের পিতার বিনাশ, তার জন্য দম্ভ না করলে সেটা অনুচিত হবে। দম্ভ, দুঃসাহস, দুরাচার আমার মতো অসুরকে এইসব গুণই শোভা দেয়। আমার দম্ভ, আমার শক্তি, তাই আমার কবচ। মহারাজ, বাইরে কেউ একজন কোনো বার্তা নিয়ে এসেছে। বলো। মহারাজ, খবরটা সত্য। মহাদেব তার সব দেবগণদের সঙ্গে নিয়ে কৈলাস থেকে প্রস্থান করছেন। অর্থাৎ এতদিন ধরে যে সময়ের প্রতীক্ষা করছিলাম আমি, সেই সুযোগ এতদিনে আসতে চলেছে। মহাদেব। পরম্পরার বিধান সকলের জন্য সমান, তা সে ঈশ্বরই হোক বা সাধারণ প্রাণী।